মাসে পদার্পণ করলো। ওমা 6 মাসে যখন পদার্পণ করে আমাদের পুত্র সন্তানরা, আমরা কি করি? কি করি গো? আমার মায়েরা ভাবছে আমরা যদি তোমার সব উত্তর দেব তবে তোমাকে এখানে কেন এনেছি, তাই তো? ওমা 6 মাসে আমাদের সন্তানদের, আমরা পুত্র সন্তানদের অন্নপ্রাশন, তাই আমার মহাপ্রভুরও অন্নপ্রাশন হবে। তাই জগন্নাথ মিশ্র অর্থাৎ নিমাইয়ের পিতা কি করলেন? নবদ্বীপে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ জানালেন। যথাসময়ে ব্রাহ্মণ বৈষ্ণব এসে সচী মায়ের গৃহে বসলেন। এবার কি করছে মা? কেউ কেউ চণ্ডী পাঠ করছে, আবার কোন কোন ব্রাহ্মণ হয়তো মা মঙ্গল চণ্ডীর ব্রত কথা পাঠ করছেন, আবার কোন বৈষ্ণব ভাগবত পাঠ করছেন, কেউ বা গীতা পাঠ করছেন। আর আমার সচিমা কি করছেন না, ওই আমার নিমাইকে কোলে নিয়ে দুই পাশ মানে বাহু দিয়ে শক্ত করে চেপে ধরে বসে বসে কি করছে? গীতা পাঠ শুনছে। ওমা আমার নিমাইকে চুপ করে কোলে থাকা, তিনি কি থাকতে পারেন কি? তাই কি করছে? ছটপট ছটপট করছে কোলের মধ্যে। তাই ব্রাহ্মণ বৈষ্ণব দেখছে যে সচী মায়ের কোলে তো মায়ের সন্তানটি স্থির থাকছে না, তাই বলছে মা গো, তুমি অমন ভাবে তোমার দুই বাহু প্রসার করে নিমাইকে চেপে বসে রয়েছো কেন? তুমি একটু কোল থেকে নামিয়ে দাও না। বলছে না না বাবা, তোমরা জানো না 6 মাসের সন্তান হলে কি হবে? আমার নিমাই বড়ই দুষ্টু, এখনই যদি কোল থেকে নামিয়ে দিই সবকিছু আপনাদের লন্ডভন্ড করে দেবে। ব্রাহ্মণ বলছে না না মা, তুমি একবার নামিয়েই দেখো। সচী মা কি করবে? ব্রাহ্মণ বৈষ্ণবের কথা, তাই কি করেছে? কোল হতে নিমাইকে নিচে নামিয়ে দিয়েছে। নিমাই কি করছে গো মা? 6 মাসের ছেলে, হামাগুড়ি ছাড়া আর কিছু জানে না, তাই হামাগুড়ি দিয়ে দিয়ে চলেছে। কোথায়? ব্রাহ্মণ বৈষ্ণব দেখছে যে নিমাই হামাগুড়ি দিয়ে দিয়ে কোথায় চলেছে। কোথায় গেল মা আমার নিমাই? যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে গিয়ে কি করছে? ভাগবত নিয়ে কি করছে? আলিঙ্গন করছে। তাই ব্রাহ্মণ বৈষ্ণব দেখছে, আহা এত ছোট্ট একটি শিশু, এত ভালো ভালো খেলার বস্তু থাকতে এসে এই ভাগবতে আলিঙ্গন করছে। আহা ধন্য মায়ের, ধন্য সন্তান, এ বালক যেমন তেমন বালক নয়। তাই কি করছে মা? সবাই একসাথে হরিধ্বনি করে উঠলে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল ছাড়া আর কিছু নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর কিছু না। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। ওমা শুধু কি এই? আর কি বলছেন জানেন? কেউ কেউ বলছে এই না করি, এই শোন মা, এই শোন মা, আমার কি মনে হচ্ছে জানিস? আমার কি মনে হচ্ছে শোন।
ছেলে হইবে বৈষ্ণব আর কেহ বলে এই ছেলে হইবে বৈষ্ণব কেউ বলে এই ছেলে হইবে বৈষ্ণব আর সকল শাস্ত্র রেখে ভাগবতে দেয় অনুভব এই ছেলে হইবে বৈষ্ণব ভাগবতে আলিঙ্গন দেয় দেখিয়ে কি রে এমন কভু যায় না দেখা এমন গো বোঝায় না দেখা এমন কভু যায় না দেখা আলিঙ্গন যায় না দেখা এমন কভু যায় না দেখা এমন গো বোঝায় না দেখা অনেক ছেলে দেখেছি মোরা এমন কভু যায় না দেখা অনেক ছেলে দেখেছি মোরা এমন গো বোঝায় না বোঝা আবার কেউ কেউ বলছে এই না করি তুই শোন না আমার কি মনে হচ্ছে জানিস আমার মনে হচ্ছে কেহ বলে এই ছেলে হইবে পণ্ডিত আরে কেউ বলে এই ছেলে হইবে পণ্ডিত আর কেহ বলে এই ছেলে হইবে পণ্ডিত আরে কেউ বলে এই ছেলে হইবে পণ্ডিত আরে ভাগবতে আলিঙ্গন দেয় দেখিয়ে কিরি আরে ভাগবতে আলিঙ্গন দেয় দেখিয়ে কি ভাগবতে আলিঙ্গন দেয় দেখিয়ে কিরি আরে ভাগবতে আলিঙ্গন দেয় দেখিয়ে কি রে আলিঙ্গন দেয় দেখিয়ে কি মারে ভাগবতে আলিঙ্গন দেয় দেখিয়ে কি রে মা এমন ভাবে নাগরীরা সব আলোচনা করছে আর এদিকে পিছনে কি হচ্ছে নিমাইয়ের দাদা মহাশয় অর্থাৎ সচিমা মানে নিমাইয়ের মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী কি করছেন বসে বসে কুষ্টি গণনা করছেন কেমন ভাবে গো মা আরে খড়ি অঙ্ক পাত করি গণনা করিল বলি খড়ি অঙ্ক পাঠ করি গণনা করিলাম হরি অঙ্ক পাতে করি গণনা করিল আরে ব অক্ষর প্রথম নাম তাহাতে উঠিল আরে বাহকর প্রথম নাম তাহারে উঠিল আরে ব অক্ষর প্রথম নাম তাহাতে উঠিল বলি মায় অক্ষর প্রথম নাম তাহাতে উঠিলাম ওমা দাদা মহাশয় গণনা করছে কুষ্টি গণনা করছে নাতির নাম দেবে তাই কি হয়েছে গণনা করতে করতে প্রথমে ব অক্ষর নাম উঠেছে তাই কি করছে মেয়েকে ডাকছে ও সচি ও মা ও সচি আরে কোথায় গেলি আয় আয় তাড়াতাড়ি আয় একবার দেখে যা তোর ছেলের কুষ্টি গণনা সচিমা এসে কি হয়েছে বাবা ওরে সচিমা তোর যখন বড় ছেলের আমি কুষ্টি গণনা করে নাম দিয়েছিলাম তখন তার উঠেছিল প্রথমেই ব অক্ষর তাই তার নাম দিয়েছিলাম বিশ্বরূপ আজ আবার তোর ছোট ছেলের নাম গণনা করতে গিয়ে আজও সেই প্রথম উঠেছে ব অক্ষর নাম তাই এর নাম থাকবে বিশ্বম্ভর কেন জানিস এ যে বিশ্বরূপের ছোট ভাই এই যে বিশ্বমারের ছোট ভাই আরে বিশ্বরূপের ছোট ভাই বিশ্বমারের ছোট ভাই থাকের নাম বিশ্বম্ভর বিশ্বরূপের ছোট ভাই নাম বিশ্বম্ভর বিশ্বরূপের ছোট ভাই থাকের নাম বিশ্বম্ভর বিশ্বরূপের ছোট ভাই ওই আগের নাম বিশ্বম্বর বিশ্বরূপের ছোট ভাই বিশ্বের ভারে লাঘব করবে থাকের নাম বিশ্বম্ভর বলি বিশ্বের ভারে লাগু করে বিশ্বরূপের ছোট ভাই ওমা তাহলে নিমাইয়ের নাম লেখা হলো কি বিশ্বম্ভর কিন্তু সচিমা কি ডাকতেন সচিমা আদর করে ডাকতেন নিমাই কেন কারণ অনেক কষ্টে নবজাত শিশু নিয়ে নিম্ব বৃক্ষের নিচে দিন কাটিয়েছে তাই সেই কথা ভুলতে পারে না মা তাই নিমাই নাম রেখেছে আর এদিকে নাগরীরা কি বলতেন নাগরীরা বলতেন গৌর কেন আমার নিমাইয়ের গায়ের রং ছিল গৌর বর্ণের তাই এই গৌর থেকে কি বলে গোরা গোরা বলে আমার নিমাইকে নদিয়ার নগরবাসীরা ডাকতেন ওমা দেখতে 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 কি হলো আমার নিমাই চাঁদ বাড়তে লাগলো
একদিন কি হয়েছে মা, প্রাতকালে মানে ভোরের বেলায়, তখন কেউ শয্যা ছেড়ে ওঠেনি, হঠাৎ আঙ্গিনায় দেখছে নপুরের ধ্বনি শুনতে পাচ্ছে সচিমা শয়ন শয্যায় শুয়ে শুয়ে। সচিমা ভাবছে এত ভোরের বেলায় আঙ্গিনায় নপুরের শব্দ কেন হয়, কি হচ্ছে? ওমা গোবাক্ষের দ্বার দিয়ে দেখছে কি আমার নিমাই চাঁদ তা ধিনা কি করছে, নাচ করছে। তাই গোবাক্ষ দ্বার মানে কি গো মা, জানালা দিয়ে দেখছে। দেখে মা খুশি, খুব খুশি। কেমন করে নিমাই চাঁদ গান করছে আর নাচছে। মা সবাই দুই বাহু তুলে তালে তালে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে গলা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগো গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগো গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। দারে দারে হরি নাম বিলায় রে। আরে দারে দারে হরি নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। মা আমার খুব খুশি, এত ভোরের বেলায় আমার ছোট্ট নিমাই তা ধিনা করে নাচ করছে, গান গাইছে, মনে খুব খুশি। তাই কি করছে মা মনে মনে ভাবছে আমিও একদিন নিমাইকে সাজিয়ে দেব, নাচ করবে, গান করবে আমার নিমাই, আমিও শ্রবণ করব। ও মা তাই কি করছে, মা একদিন নিমাইকে কোলে বসিয়েছে, বসিয়ে আমার নিমাইকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন করে জানেন? মায়া আমার সাজায় বিশ্বম্বরে, বলি মায় আমার সাজায়ে বিশ্বম্বর, মায় আমার সাজায় বিশ্বম্বরে, মায় আমার সাজায়ে বিশ্বম্বর, মায় আমার আমার সাজায় বিশ্বম্বরে, মায় আমার সাজায় বিশ্বম্বরে। কোটি কোটি চন্দ্র যেন গৌরাঙ্গ সুন্দরে, কোটি কোটি চন্দ্র যেন গৌরাঙ্গ সুন্দরে, মায় আমার সাজায় বিশ্বম্বরে, মায় আমার সাজায় বিশ্বম্বরে। মা শুধু কি তাই, আর কি করছেন জানেন? এই যে আমার নিমাইয়ের যে ছোট ছোট কুঁকড়ানো চুল চিরুনি দিয়ে এক জায়গায় করছে। কি করছে? চিরুনি দিয়ে আমার নিমাইয়ের এক জায়গায় করছে, করে এখানে নটন বেঁধে দিয়েছে। আর কি বলছে? আর অলোকাতি লোকা দিল পোষার কপালে, অলোকা দিল কদিল বসার কপালে, আর অলোকাতি লোকা দিল পোষার কপালে, আরে অলোকা দিল কদিল বসার কপালে, আর কুমকুম কস্তুরি দিল শ্রী গৌরের ভালে, আর কুমকুম কস্তুরি দিল শ্রী গৌরে ভালে, মায় আমার সাজায় বিশ্বম্বরে, বলি মায় আমার সাজায়ে বিশ্বম্বর, গাঁথিয়া ফুলের মালা দিল গৌরের গলে, আর গাঁটিয়া ফুলের মালা দিল গৌরের গলে, আর চরণ সোনার নুপুর রুন ঝুনু বাজে, আর চরণ সোনারন পরন ঝোলো বাজে, মায় আমার সাজায় বিশ্বম্বরে, বলি মায় আমার সাজায়ে বিশ্বম্বর, মায় আমার সাজায় বিশ্বম্বরে। কত যত্ন করে সাজাই, বলি যতন করে সাজাইল, আরে যতন করে সাজাইল, বলি যতন করে সাজাইল, আরে যতন করে সাজাইল, নিমাই চাঁদকে
কোলে লয়ে যতন করে সাজাই বলি নিমাই চাঁদকে কোলে করে যতন করে সাজাইল নিমাই চাঁদকে কোলে করে যতন করে সাজাইল বলি নিমাই চাঁদকে কোলে লয়ে যতন করে সাজাইল নিমাই চাঁদকে কোলে লয়ে যতন করে সাজাইল ওমা নিমাই চাঁদকে সাজিয়ে কি করছে গো নিমাই চাঁদকে সাজিয়ে কি করছে কোল থেকে নামিয়ে দিয়েছে কেন তালে তালে গান করবে নাচবে মা দেখবে আর সেই ভাগে কি করবে আমরা কি করি যখন আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা খেলায় মেতে থাকে আমরা কি করি গো শুট করে ঘরের মধ্যে চলে যাই কেন ঘরের সংসারে কাজ সার বুঝি তাই না তাই কি করছে নিমাই চাঁদকে কোল থেকে নামিয়ে দিয়ে তালে তালে গান করছে করতালি দিচ্ছে নাচো তো গৌর ভক্ত মণ্ডলী মাঝে আর নাচো তো গৌর তো ভকত মণ্ডলীর মাঝে আর নাচো তো গৌরা ভক্ত মণ্ডলীর মাঝে নাচো তো গৌর ভক্ত মণ্ডলীর মাঝে আর নাচো তো গৌর তো ভকত মণ্ডলীর মাঝে নাচে আমার সোনার গৌর নাচে আমার গোরা নাচে নাচে আমার সবার গৌ নাচে আমার গোরা নাচে গৌ নাচে আমার গোরা নাচে করে করে তালি দিয়ে নাচে আমার সোনার গৌর নাচে নাচে আমার সোনার গৌর নাচে আমার গোরা নাচে নাচে আমার সোনার গৌ নাচে আমার গোরা নাচে তালে তালে পা ফেলাইয়ে নাচে আমার সোনার বলি গৌর তালে তালে পা ফেলে সোনার গৌর নাচে রে আর তালে তালে ভাবে রায়ে সোনার গৌর নাচে বলি হে মিলান্না বাহু তুলে সোনার গৌর নাচে বলি হে দান্ড বাহু তোলে সোনার গৌর নাচে রে হে মিলান্না বাহু তুলে সোনার গৌর নাচিছে আর সোনার গৌর নাচে ওমা মুগ্ধ হয়ে এদিকে নিমাই আঙিনায় কি করছে গান করছে আর নাচছে আর আমার সচিমাকে ভাবছে আহা এই তো সুযোগ এই সুযোগে আমি শুট করে গৃহের মধ্যে প্রবেশ করব করে আমি কিছু গৃহকর্ম সেরে ফেলি সচিমা আমার গৃহের মধ্যে প্রবেশ করে সংসারের নানান রকম কর্ম সারছে কিন্তু কান রয়েছে যে আমার গৌর নৃত্য করছে কিনা নপুরের ধ্বনি আমি শুনতে পাচ্ছি কিনা কিছু সময় পরে কি দেখছে মা নপুরের ধ্বনি আর শোনা যাচ্ছে না কি হলো আমার নিমাই চাঁদ কি নৃত্য করছে না আমি নপুরের আওয়াজ শুনতে পাচ্ছি না কেন তাই কি করছে মা আস্তে আস্তে গৃহ থেকে বেরিয়ে এসে কি দেখছে এদিকে যখন নিমাই চাঁদ আমার নৃত্য করছিল মা সেই সময় কি ঘটেছে জানেন নিমাই চাঁদ আমার নৃত্য করতে করতে কি দেখলেন আঙিনার এক কোণে এসেছে এক কাল সর্প নিমাইয়ের নৃত্য করতে করতে নিমাই দেখতে পেয়েছে দেখতে পেয়ে কি করছে ছুটতে গিয়ে সেই কাল সর্পকে জড়িয়ে ধরেছে ওমা যেই না জড়িয়ে ধরেছে কাল সর্প আমার কুণ্ডলি পাকিয়ে কি করেছে যাতে নিমাই চাঁদ বসতে পারে পীড়াসন করে দিয়েছে উঁচু করে সাপের লেজটা মা মোটা উঁচু করে দিয়েছে যাতে নিমাই ওখানে বসতে পারে এখন নিমাই তো বসছে বসে পা দুলছে নৃত্য তো আর হচ্ছে না তাহলে আওয়াজ কোথায় পাবে মা তাই মা দৌড়ে এসে কি করছে যেই না দেখেছে যে নিমাই কাল সর্পের উপরে বসে রয়েছে মা চিৎকার করে উঠেছে ওরে নিমাই এ তুই কি করছিস বাবা ওরে ওই যে কাল সর্প
ও যদি তোকে একবার দংশন করে তুই আর বাঁচবি না বাবা। আয় বাবা, নেমে আয়, শিগগির নেমে আয় তুই। মাগো, সন্তান যখন কোনো বিপদের মুখে থাকে, মায়ের জীবনে কি হয়, নিজের জীবনের কথা তখন মনে থাকে না। কি করছে? দৌড়ে যাচ্ছে যাতে কাল সর্পের উপর থেকে নিমাই চাঁদকে নামিয়ে নিতে পারে, কিন্তু পারছে না। মা কেন? মা যেদিকেই যাচ্ছে কাল সর্প সেদিকেই ফোনা বিস্তার করে রয়েছে, তাই কি করছে? নামাতে পারছে না। ওই অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে।